ইসলামিক ন্যাটো শুনেছেন নামটা? হয়তো শোনেননি, কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এটাই সবচেয়ে বড় আগ্নেয়গিরি। কেন আমেরিকা থেকে ভারত সবাই এই নতুন জোট নিয়ে ভয়ে কাঁটা হয়ে আছে? আজকের ভিডিওতে আমরা এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানটা ফাঁস করব। ভাবুন তো একবার, একদিকে সৌদি আরবের অঢেল টাকা, অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক বোমা, আর তার সাথে যোগ দিচ্ছে তুরস্কের আধুনিক ড্রোন টেকনোলজি। এই তিন শক্তি যখন এক হয় তখন সেটা শুধু একটা জোট থাকে না, সেটা হয়ে ওঠে একটা ইসলামিক সুপার পাওয়ার। আর একেই বলা হচ্ছে মুসলিম ন্যাটো। কিন্তু হঠাৎ করে কেন এই জোট? এতদিন তো সৌদি আরব আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আসলে এই খেলাটা এখানেই। সৌদি এখন বুঝতে পারছে আমেরিকার উপর আর অন্ধবিশ্বাস করা চলে না, তাদের চাই নিজস্ব সুরক্ষা। ঠিক এখানেই এন্ট্রি হচ্ছে তুরস্কের কাছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ ড্রোন টেকনোলজি আর ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। তারা চায় মুসলিম বিশ্বের নেতা হতে। আর পাকিস্তান, তাদের কাছে টাকা নেই ঠিকই, কিন্তু আছে সেই ভয়ঙ্কর বোতাম, পারমাণবিক অস্ত্র। পুরো মুসলিম বিশ্বে পাকিস্তানই একমাত্র দেশ যাদের কাছে আছে নিউক্লিয়ার পাওয়ার। এই তিন দেশের কম্বিনেশনটা একবার দেখুন। সৌদি দেবে ফান্ডিং, পাকিস্তান দেবে নিউক্লিয়ার সুরক্ষা আর ম্যান পাওয়ার, আর তুরস্ক দেবে টেকনোলজি। ব্যাস, তৈরি হয়ে গেল এক অদৃশ্য দেওয়াল। এটাকে বলা হচ্ছে কালেকটিভ ডিফেন্স। মানে একজনের উপর হামলা হলে বাকি দুজন ঝাঁপিয়ে পড়বে। এখন প্রশ্ন হলো, ভারতের কেন এত চিন্তা তো আছেই। পাকিস্তান যদি এই রকম শক্তিশালী জোটের সমর্থন পায়, তবে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। শিলিগুড়ি থেকে কাশ্মীর, ভারতের প্রত্যেকটি সীমান্তে চাপ বাড়তে পারে। ভারত এতকাল পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করার যে চেষ্টা করেছে, এই জোট সফল হলে সেই চেষ্টায় বড় ধাক্কা লাগতে পারে। অন্যদিকে ইসরায়েলও ভয় পাচ্ছে, কারণ পাকিস্তানের পারমাণবিক প্রযুক্তি যদি সৌদি আরবের হাতে চলে যায়, তবে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাবে। কিন্তু এই জোট কি সত্যিই টিকবে? এখানেও একটা বড় টুইস্ট আছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজেকে সুলতান ভাবতে ভালোবাসেন, আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। অর্থাৎ বনের দুই বাঘ যখন একসাথে থাকে, তখন নেতা কে হবে তা নিয়ে লড়াই হওয়াটাই স্বাভাবিক। তাহলে কি আমরা বিশ্ব মানচিত্রে এক নতুন মেরুকরণ দেখতে চলেছি? এটা কি পশ্চিমা বিশ্বের খবরদারির অবসান ঘটাবে, নাকি নিজেদের আভ্যন্তরীণ কোন্দলে এই জোট অঙ্কুরেই বিনষ্ট হবে? আপনি কি মনে করেন, এই ইসলামিক ন্যাটো কি ভারতের জন্য বড় বিপদ হতে চলেছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণ সম্পর্কে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।